এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই উঠে পড়েছি, প্রায় 5:10-15 বাজে। ননর জন্য টিফিন বানাতে আর একটু রান্নাবান্না করে রাখবো, হাফ আমার শাশুড়ি করে নেবে। বেশ সকালটা ভালোও লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে আমি ব্রাশ করতে করতে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আজকে। কালকে ভিডিও করা হয়নি, তেমন একটা শরীরটাও ঠিক ছিল না দুদিন, ওর জন্য আর ভিডিও করিনি। সকালটা কি সুন্দর লাগছে, হালকা হালকা রোদ্দুরের ওটা দেখা যাচ্ছে। চলো তাহলে আজকে দিনটাকে স্টার্ট করি। এখানে আবার ননর রুটি, ওর জন্য আমি এটা রুটি বানিয়ে নিয়েছি। এটা একটু ফুটিয়ে নিচ্ছি, তেল তেল ভাব থাকলে এটা চলে যায়। এখানে মাছ ভাজা হবে। ননর জন্য যে টিফিন বানাবো, এখানে বানাবো প্যানকেক। ওর জন্য আমি আগে ব্যাটারটা রেডি করেছি, আর শুধু আটাটা দেবো, আর একটু দেবো দুধ আর গুড় দিয়ে ওকে বানিয়ে দেবো। কালকে কেটে রেখেছিলাম, হালকা একটু কালো রেখে হয়ে গেছে, ফ্রিজে ঢুকাইনি, আমি সকালবেলা একটু করবো। আর এখানে ব্যাংকে এখানে মাছের জন্য মশলাটা বসানো হচ্ছে, আর এখানে তরকারি বসে গেলে সব সবজিগুলো দিয়ে বসে যাবে। একটু জল দিয়ে নিই। ছটা প্রায় বাজতেই যায়, এবার কি জ্ঞান শেখাতে হবে। আলু আর বেগুন ভাজা আছে, দিয়ে দেবো। হালকা একটু কষিয়ে জল দিয়ে দেখতে, তারপর মাছ দিয়ে দেবো। ইয়ান এখানে খাচ্ছে দুধ রুটি, আর আমি এখানে দুধ কর্নফ্লেক্স। এরকম বেবির মতন করতে করতে খেয়ে নেবে ইয়ান। করে খেয়ে নাও তো, বেবির মতন করে ইয়ান খেয়ে নিল। এ মা, যা ভিডিওই হয়নি। না না, আরেকবার। হ্যাঁ, বেবির মতন ম্যাঁ করতে করতে খেয়ে নে। আজকে নাকি গুলিগালা চলবে, খুব টেনশনে আছে ইয়ান। আমরা তার জন্য অনেক বাজি বোম কিনে আনবো ভাবছি। আর ইয়ান এখন যাচ্ছি ইয়ানকে গাড়িতে তুলতে। যে ইয়ান বাবু এখানে হেঁটে হেঁটে যাচ্ছে। গাড়ি তো ফোন করলো যে বেড়াতে, আমরা চলেও এসেছি, এখনো গাড়ি আসেনি এখন অবধি। শোনো 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 শোনো, মনে হচ্ছে গাড়ি আসছে, তোমার আওয়াজ হলো। হয়ে গেছে, এই বেড়ালো, গাড়ি আসলো। সকাল সকাল মানে ঝগড়াঝাটি, অশান্তি, মানে ভালো লাগে না, যেটা এড়াতে চাই ওটাই হয়। মানে সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল, কি বলবো আর। যত অ্যাডজাস্ট, একটুখানি শুয়েছিলাম, এই উঠলাম এখন। শানুও শুয়ে আছে, ও যাবে অফিসে। এই ডাকবোকে ভাত ভাত সব ঠিক বাড়া হয়ে গেছে, ও বেরাবে 11টা 10-15 নাগাদ। ননরও আসার টাইম হয়ে গেছে। তার আগে আমি স্নানটা সেরে ফেলে বসে আসার আগে। এখানে হচ্ছে আলু মাখা, আলু পটল চিংড়ি দিয়ে, আর এই যে ট্যাংরা মাছের ঝোল। এই যে ইয়ান চলে এসছে স্কুল থেকে। কেন বলছো? এই জাস্ট ফিরলো স্কুল থেকে, যা রোদ্দুর উঠেছে। শানুও বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো। আবার চকলেট এনেছিল, বলছে যে মিস দিয়েছে। যাই না, এখন পুরো গলে গেছে, এত গরম চকলেটটা শক্ত গলে গেছে। পটি পেয়ে গেছে, যাচ্ছে এখন পটিতে। এই স্নান টান করাবো, খাওয়াবো দাওয়াবো,
দেখি একটু বেরাবো ভাবছি, বিকালের দিকে বেরাবো, যা রোদ্দুর, একটু পরেই বেরাবো। এখন আনবক্সিং করছে। এদিকে এসো, কাছে এসে আনবক্সিং করো, তারপর খাবে, তাই না শোনো? হ্যাঁ খোলো খোলো খোলো। কি এসছে ওর জন্য খুব এক্সাইটেড। ধরে এটা কিনবো ভাবছিলাম ফোনের জন্য কভার, এই আজ কালকে শানু অর্ডার করে দিল। কি করছো কি করছো কি করছো? তোমারই ছিল। তোর দাঁত ওঠাবো, এক তো চকলেট খাস তুই। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এনারও হয়ে গেছে। এবার ওকে ঘুম পাড়াবো, একটু কিছুক্ষণ ঘুমাক, নাহলে আবার ঘুম পেয়ে যাবে রাত্রিবেলা। দেখি কি করি, ভাবছি যাবো কি যাবো না, একবার ইচ্ছাও করছে, আবার এত গরম যে ইচ্ছাও করছে না আমার যেতে। দেখা যাক কি করি, ডিসিশন উঠতে পারলে তাড়াতাড়ি চেষ্টা করবো যাওয়ার, নাহলে আর যাবো না আজকে। আবার কালকে স্কুলও আছে, জানের ওর চাপ হয়ে যাবে, আবার সকালবেলা উঠতে হবে, পড়াশোনা আছে। চলো তাহলে একটু পরে ব্লগ করছি। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছিলাম, এই হচ্ছে এখন চা আর বিস্কুট। আর এমনি বেকারি বিস্কুট ভালো লাগে বলো তো, আমি আবার এক কামড় দিয়েও নিয়েছিলাম। ইয়ানো উঠে গেছে, ও গেল দাদুর কাছে ছাদে, একটু ঘোরাফেরা করবে, ওরও ভালো লাগবে সারাক্ষণ হলে ঘরে। আর স্কুল থেকে এসে ভাবছিলাম যাবো, আজকে আর যাইনি, বোনও ফোন করলো যাই কিনা, তো আর ইচ্ছা হচ্ছে না, টাইমও অনেকটাই লেট হয়ে গেছে, বেশিক্ষণ থাকতে পারবো না, ওর জন্য আর যাইনি। দেখি শুক্রবারের দিকে হয়তো যাবো, কারণ শনিবারে ছুটি, চাপ থাকবে না লেট করে আসলে। এই বিস্কুটটা বেশ খেতে ভালো, বাদামের। কে কে আমার মতন এগুলো চায়ে ডুবিয়ে বিস্কুট খাও, একটু কমেন্ট করে জানিও। বোতল পরিষ্কার করবো কিন্তু গরম জল পড়েছে, এই একটা কিনি আমাদের মুদিখানার দোকান দিয়ে পাওয়া যায় সামনে, ঠিক অনেকটা নুনের মতন দেখতে হয়, তারা দেখাচ্ছে। এই যে বেশিও দাম নেয় না, 10 টাকা মতন মনে হয় নেয়, 2-3 চামচ, এই চামচে দেওয়া থাকে, ছোটো চামচে হালকা উষ্ণ গরম জলে বোতলের ভেতরে দিয়ে রেখে দিতে হবে। অনেকদিন পরিষ্কার করা হয়নি, অনেকদিন বলতে হয়েছে সপ্তাহখানি, তো তাই ভাবলাম একটু পরিষ্কার করে ইয়ানো নেই, তাড়াতাড়ি হয়ে যাবে ব্যাপারটা, আর বাবাও জল চালাবে। করে প্ল্যান হয়ে গেল, একটা ভাইও আসবে আমাদের, ভাই আর বোন আসবে, তাই যাচ্ছি, রেডি হয়ে গেছি, যে জিন্স টপই পরেছি, এই যে রিকো, রিক বলছে ননও রেডি হয়ে গেছে। এই যে এখন আমরা সবাই এখন দুজন মিলে বেরোচ্ছি, টুকটুক করে, লিফটটা অনেকক্ষণ হয়ে যাবে, তাহলে বেরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তা যেন শেষ হচ্ছে না, আমরা হেঁটেই যাচ্ছি দুজনে মিলে, আর গরমও প্রচণ্ড পড়েছে, এক ফোঁটাও হাওয়া নেই, একটাও না। চলে এসেছি চিড়িয়া মোড়ে, এখানে দাঁড়িয়েছে, একটা টোটো পেয়ে গেছিলাম, ভালোভাবে চলে এসেছি।